আমি ভালো আছি, তুই কেমন আছিস? তুই বাইরে দাঁড়াচ্ছিস কেন? গরম না বাইরে, ভিতরে বলি তুই। ভিজা যদি না পাই বন্ধু কি খাবি ক? জানি হয়ে গেছে বেশি, ভারী কিছু খাওয়া লাগে। আর দূর বেটা, ভাত তো রেগুলার। মফস্বল থেকে ঢাকা শহর আইছিস, একটু ঢাকায় বিরিয়ানি মেরিয়ানি খা, তেয়ারি মেয়ারি খা। এই মামা, গ্যাস হয়ে গেছে। আরে সোডা আছে, সোডা খাওয়াই দিন, সমস্যা নেই। দুইটা তেয়ারি দাও। তেয়ারি তো না, তো তোমার না আছে নাকি? খিচুড়ি আছে। তো দুইটা খিচুড়ি লাগাও তাড়াতাড়ি, যাও। বন্ধু, ঢাকা শহরে তো আইছিস, অবশ্যই একটা নিয়ত লই আইছিস। কি করবা কিছু ভাবছো? আমি বন্ধু বিসিএস এর প্রিপারেশন নিতেছি, বুঝছস? আগে তো মেলা টিউশনি করে, তুলা টিউশনি করাতে গেলে প্রিপারেশন হয়। আবার ধর ছাড়ছিও একটা, কিন্তু মফস্বলের যে টাকা চায় এটাতে তো চলন যাবে। এই জন্য বললাম যে ঢাকায় এসে পড়ি, যদি দুইটা ভালো টিউশনি পাই তাহলে তো হয়ে যায়। তাহলে তুই যে তোর বাপের টাকা দিয়ে মজমাস্তি করতি, ওইটার কি হলো? মজমাস্তি বাদ দিয়ে দিছিস, করবি না? আরে বেটা মজা করতেছ, মানে আঙ্কেলের তো শরীরের অবস্থা এখন আর আগের মতো নাই। তুই যে একটা ডিসিশন নিছিস, ভালো ডিসিশন, এটা আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ভাবছিলাম তো ধর ঢাকা এলে মনে হয় সবকিছু সহজ হয়ে যাবে। এনে এসে দেখি এক গ্লাস পানিও নাই কিনা। হ্যাঁ, পেঁয়াজ যদি লইতে চাই এটা কি টাকা দিতে হবে? টাকা তো দিতেই হবে, কিন্তু তুই যদি চাস তোর টাকা দিতে হবে। এই মামা, পেঁয়াজ দাও তো। ঢাকা শহরে যে চাকরি বাকরি করবি, তোর কি কোনো লিঙ্ক লবিং আছে? লিঙ্ক লবি খেয়ে চাকরি করে কেমন? নয়, তোর ওই বাড়ি এই যে সুন্দর লম্বা, হাতে লাল কাপড় বাইন্দা বনানির সামনে সন্ধ্যার পর খাড়ায় থাকবি, দেখবি টেকার আর অভাব হইব না। দেখবি একটু পর পর গাড়ি আইবো, আর তোরে লইব, টাকা দিব, আইবো লইব দিব। বান্ধনের মতো লাল কাপড় না, লাল শার্ট আছে লইব। হইব, রেড জোন তো, লাল পড়লি। কামটা কি, চাকরিটা কি? বুঝতেছিস না তুই কি চাকরি? আসলে বুঝতেছিস না? এই বেটা তুই কি ফিডার খা?